আমি ক্লাস 12-এর একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রবলেম আলোচনা করব, যেটা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক যে চ্যাপ্টার রয়েছে তার একটি প্রবলেম, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এখানে যেটা বলা হয়েছে যে আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 1/√3 টোটাল ডিভাইডেড বাই 3 এবং বিটা ইকুয়াল টু দেওয়া আছে কস ইনভার্স অফ 1/√5 মাইনাস সাইন ইনভার্স অফ 2/√5। তাহলে একটা এক্সপ্রেশন রয়েছে, সেই এক্সপ্রেশনের মানটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো প্রথমেই অ্যান্সারটা করতে গিয়ে আমরা যেটা করছি যে আলফা আমাদের দেওয়া রয়েছে সাইন ইনভার্স অফ 1/√3 ডিভাইডেড বাই 3। আচ্ছা বিটা যেটা দেওয়া রয়েছে কস ইনভার্স অফ 1/√5 মাইনাস সাইন ইনভার্স অফ 2/√5। তো আমি বিটাটাকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি যে বিটা ইকাল টু দেখো কস ইনভার্স অফ 1/√5, এটাকে আমি যদি সাইন ইনভার্সে নিয়ে যাই তাহলে সাইন ইনভার্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ √1 মাইনাস 1/√5 হোল স্কোয়ার অর্থাৎ 1/5 মাইনাস সাইন ইনভার্স অফ 2/√5 যেটা ছিল আমার থাকলো। তো কি হচ্ছে কস অফ, দেখো এখানে ক্যালকুলেশন করলে 5 মাইনাস 1 অর্থাৎ 4/5 তার রুট, তো 4 বর্গমূল 2 তাহলে 2/5 মাইনাস সাইন ইনভার্স অফ 2/5। তো বুঝতে পেরেছো যে কস অফ ভেতরেরটা হচ্ছে 0, তো কস 0-র মান 1, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে বিটার মানটা 1 পেলাম। এখন এই আলফাটা ক্যালকুলেট করতে গিয়ে আমি কি ধরছি, এই যে অংশটা রয়েছে সাইন ইনভার্স অফ 1/√3/3, এই পুরোটাকে আমি কি করছি থিটা ধরে নিচ্ছি। তাহলে কি হবে সাইন ইনভার্স অফ 1/√3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি যে সাইন ইনভার্স অফ 1/√3 ইকুয়াল টু 3 থিটা, বা লেখা যায় সাইন 3 থিটা ইকুয়াল টু 1/√3। এখন সাইন 3 থিটার যে ফর্মুলা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাহলে সেটা কি হলো না 1/√3-র সাথে সমান। এখন এই পুরোটাকে যেহেতু আমরা থিটা ধরেছি তাহলে আলফাটা আসলে কি হচ্ছে না, আলফাটা হচ্ছে সাইন থিটার সাথে সমান। তো আলফাটা যদি সাইন থিটার সঙ্গে সমান হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 3 আলফা মাইনাস 4 আলফা কিউব সমান হচ্ছে 1/√3-র যে মানটা ছিল সেটাই। তো এটা যদি বর্গ করে রাখি, কারণ আমাদের যে মানটা চাওয়া হয়েছে সেখানে দেখো নিচে রয়েছে 3 আলফা মাইনাস 4 আলফা কিউবের হোল স্কোয়ার, তাহলে 3 আলফা মাইনাস 4 আলফা কিউব তার হোল স্কোয়ার, সেটা কি হবে না 1/√3 হোল স্কোয়ার অর্থাৎ 1/3। তো যেটা চাওয়া হয়েছে এখন সেই মানটা বের করছি, যে তাহলে কি দরকার না বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 3 আলফা মাইনাস 4 আলফা কিউব তার স্কোয়ার। তো বিটার মানটা আমরা ইতিমধ্যে 1 পেয়েছি, তাহলে 1 মানে 1, এবং নিচে এই অংশটার মানটা ক্যালকুলেশন করে নিয়েছে এখানে 1/3, তাহলে 1/1/3 অর্থাৎ 1 গুণিত 3 সমান হচ্ছে 3, অর্থাৎ যে অপশানগুলো রয়েছে আমরা বি অপশানটা কারেক্ট হিসেবে পাচ্ছি। তো দারুণ একখানা অঙ্ক। তো তোমাদেরও যদি বিভিন্ন বিশেষ ধরনের অঙ্কগুলোর সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।